ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت شکل پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে সবাই জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তালেপুর আব্দুস সালাম বিশ্বাস ফুরকানিয়া ইসলামী মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন সুলতানুল ওয়াইজিন পীরে কামেল হযরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া। আমি শুনেছি যে ওনার বাড়ি এই এলাকাতে, নাকি এলাকাতেই ওনার বাড়ি। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং ওয়াইজ। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যিনি আলোচনা করে থাকেন, তিনি আজকে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। সন্ধ্যার পর থেকে হযরত উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কালাম শামসুদ্দিন, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, প্রতিষ্ঠাতা সভাপতি তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং আমার অত্যন্ত অভিভাবক আমাদের ঢাকা চামিলিবাগ বাইতুল জান্নাহ জামে মসজিদের সিনিয়র সহসভাপতি। এক কথায় তিনি আমাদের মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের যাকে প্রধান বলা হয়, তিনি নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবুল বাশার, সভাপতি অত্র মাদ্রাসার চেয়ারম্যান মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড। এখানে অনেকেই নাম আছে। উদ্বোধক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান তালেবপুর ইউপি। বিশেষ মেহমান জনাব আলিনুর ইসলাম জীবন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ এনায়েত ইসলাম বাদল। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম কাজল। আমন্ত্রিত অতিথি ইঞ্জিনিয়ার হাসানুল্লাহ উজ্জ্বল, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু সহ অনেকের নাম এখানে রয়েছে। স্বাগত বক্তা জনাব আরিফুল হাসান রঞ্জু। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ সাইদুজ্জামান খান স্বপন, সাধারণ সম্পাদক মাদ্রাসা। জনাব মোহাম্মদ আব্দুল বারেক, সহসভাপতি মাদ্রাসা। হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে দিয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আমাদেরকে বসার, কিছু কথা বলার, কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। সকলে জোরে শুনুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসলে আপনারা সকলে কথা বলতে হবে, কারণ আমাদের যে কণ্ঠ জবান, এইটা দান করেছেন কে? আরেকবার বলেন, কে দান করেছে? তো আল্লাহ যদি দান করে থাকেন, আমাদের কণ্ঠ দ্বারা, জবান দ্বারা কত মানুষের জীবনে প্রশংসা করছে কিনা। অনেক সাধারণ মানুষকে খুশি করার জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, বলি না? এছাড়া বিভিন্ন নেতাদের সামনে তাদের প্রশংসা করি, তাকে প্রশংসা করে খুশি করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমাদের যে জবান এবং কণ্ঠ দান করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আমাদেরকে চলার মতো শক্তি আমাদের দুইটা হাত, আমাদের দুইটা পা কে দিয়েছেন? জোরে বলেন। একজন মানুষের সামনে যদি কখন কোনো মানুষ প্রশংসা করে, তখন খুশি হয়ে যায়। একজন মানুষের রিজিকের দায়িত্ব নিতে পারে না। একজন মানুষ হায়াত দান করতে পারে না।
একজন মানুষ অক্সিজেন দান করতে পারে না, একজন মানুষ অসুস্থ হলে সুস্থ করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। কোনো কিছু না থাকার পরেও একজন মানুষকে এক কাপ চার বিনিময়ে খুশি করার জন্য আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলি না? যদি মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় যে আল্লাহ পাক আমাকে জবান, আমার হাত পা চক্ষু নাসিকা সব কিছু দিয়েছেন, তাকে যখন আমরা আল্লাহ বলে ডাক দিই তো আল্লাহকে খুশি হবে না? আমাদের সব কিছু দান করেছেন কে? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নবীর চেয়ে ভালো কোনো মানুষ দুনিয়াতে আগমন করেছেন? আগমন করার কোনো সম্ভাবনা আছে? আসে নাই, আসবেও না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাকা হবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে আল্লাহ পাকে ডাকে, আবার বিপদগ্রস্ত অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় যিনি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তো সারাটা জীবন গুনার মধ্যেই চলে যায়। ফজরের পর থেকে শুরু করে কখনো মিথ্যা কথা, কখনো মানুষের সাথে প্রতারণা করা, কখনো আমানতের খেয়ানত করা, কখনো টিভির মজলিসে বসা, কখনো ইউটিউব বের করে দেখা, কখনো চোখের গুনাহ, কখনো হাতের গুনাহ, কখনো পায়ের গুনাহ, একের পর এক গুনাহে লিপ্ত থাকি। যে আল্লাহ যাচাই বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে, স্নেহ মায়া মমতা দিয়ে জান্নাতের বাগান আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য উচ্চ কণ্ঠে জোরে সোরে আবার আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমার মতো আপনার মতো অগণিত মানুষ আজকে বিভিন্ন রোডে অ্যাক্সিডেন্ট করছে না? অগণিত মানুষ অসুস্থ অবস্থায়, ক্যান্সার, লিভার সিরোসিস, অনেকের ব্রেন টিউমার, হাত পা বিকলাঙ্গ অবস্থায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে না? আছে কি নাই? আছে। আল্লাহ যাচাই বাছাই করে, মোহাব্বত করে, স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে খুশি না বেজা? জোরে বলেন খুশি। খুশি হন। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দেওয়ার পরে তোমরা খুশি হও, শুকরিয়া করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা যদি আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো। এই জন্য আল্লাহ বলেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ ডেকে বলেন, হে রাসূল আপনি বলে দিন, তাম পৃথিবীর মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে, যতগুলো নদী নালা, পুকুর খাল বিল যা কিছু রয়েছে,
এই তামাম পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয় আর তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ নেয়ামত দান করেছি কিয়ামত শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে শুরু করে দিবে। তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো কালি হিসেবে শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। বলে এখানেই শেষ নয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। তামাম পৃথিবীর সমুদ্র পানিগুলোকে যদি 7 গুণ করে কালি বানানো হয়, 7 গুণ করে কালি বানানোর পর আমার নেয়ামতের লেখা শুরু করে দিবে। এই 7 গুণ পানিগুলো কালি হিসেবে লেখা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ নেয়ামত দান করেছি, এই নেয়ামতের লেখা গণনা শেষ করতে পারবে না। কি পারা যাবে? দেখেন তো তাকাইয়া, যে আপনাদের সমাজের মধ্যে যে একজন অন্ধ মানুষ আছে না? অনেক অন্ধ আছে না? নাই? আপনি চক্ষু দুইটা বন্ধ করে তাকাই দেখেন যে আমি দুনিয়ার মধ্যে এসেছি, জন্ম থেকে পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের নেয়ামতের কোনো জিনিস আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমার মাকেও কোনোদিন আমি দেখতে পারি নাই, কোনোদিন দেখার সুযোগ আমার এই দুনিয়া হয় নাই। এমন সুন্দর বাজার, এমন সুন্দর পৃথিবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোনোদিন এই চক্ষু দিয়ে দেখার মতো সুযোগ আমাদের হয় নাই। কিন্তু আল্লাহ পাক যেই 2টা চক্ষু নেয়ামত দিয়েছে, আল্লাহ পাক এমন সুন্দর পৃথিবী আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। কিন্তু যার চক্ষু নাই, কিয়ামত পর্যন্ত ডাক্তার কবিরাজ যা কিছু রয়েছে, আজও পর্যন্ত আল্লাহ যাকে চক্ষু দান করেন নাই, দুনিয়ার সকল মেডিকেল সায়েন্স মিলে একটা চক্ষু দান করতে পারে না। পারছে? সম্ভব? যদি নাই পারে, শুকরিয়া হবে কার? জোরে বলেন, জোরে শুকরিয়া হবে কার? যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের প্রতি রহমতের চাদর বিছায়া দেয়। দুনিয়ার মধ্যে মাত্র 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করে, গর্ভে রাখার পরে সন্তান বারবার অপরাধ করে, অপরাধ করার পরে বাবা রাগ হয়ে যায়, মাও রাগ হয়ে যায়। কিন্তু বারবার রাগ করার পরেও যদি রাত্র গভীর হয়ে যায়, 1টা 2টার সময়, মা কিন্তু ঘুমায় না, ঘুমায়। রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে, বাবা ঘুমিয়ে গিয়েছে, মা দরজাটা খুলে রাস্তার দিকে তাকায় সন্তানকে দেখা যায় কিনা। একবার বিছানায় চলে যায়, আবার সন্তানকে খুঁজতে রাস্তায় চলে যায়, আবার কখনো দরজাটা খুলে আবার দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু হাজার অপরাধের পরেও যদি একবার দরজায় নক করে আস্তে করে মা বলে ডাক দেয়, মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে মা কিন্তু কোলের মধ্যে জড়াইয়া নেয়, ডেকে বলে, বাবা এতবার নিষেধ করলাম, তারপরও কেন বারবার তুই দুষ্টামি করো? বারবার কেন তুই দুষ্ট, বারবার কেন অপরাধের মধ্যে জড়াইয়া যাও? তোর বাবা রাগ করেছে, আমি তো মা, আমি তো ঘুমাতে পারি না, বারবার তুই দুষ্টামি করো, বারবার অপরাধের মধ্যে জড়িয়ে পড়ো, আমি কিন্তু মা ঘুমাতে পারি। আয় বাবা আয়। চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলে, বাবা আয় কোলের মধ্যে আয়, আল্লাহ ওকে তুমি ভালো করে দাও, ঠিক কিনা? সামান্য একজন মা যদি 10 মাস 10 দিনের জন্য এরকম মহাব্বত হয়, আর আমার আল্লাহ কত যত্ন করে সুন্দর করে আমাকে দুনিয়ায় পাঠাইছে, যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ডাক দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আয় আয় আমার কুদরতি পায় আয়। একজন বান্দা বলেন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার অপরাধের কোনো শেষ নাই। আল্লাহ বলে, বান্দা আয়, তোর আমি জীবনের গুনাহগুলো মাফ কইরা দিলাম। এরপরও যখন বান্দার চোখ দিয়ে পানি পড়তেই থাকে, বান্দা কান্না করতেই থাকে, আল্লাহ ডেকে বলে, বান্দা আয় আমার কুদরতি কোলের মধ্যে আয়। আল্লাহ ডেকে বলে, বান্দা আয় কুদরতি কোলের ভিতরে আয়, বান্দা তুই আয়। আল্লাহ চোখের পানিগুলা কুদরতি হাত দিয়ে মুছে দেয়, আর বলে, বান্দা তুই আর কাঁদিস না, তোর তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম।
আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ রসূলের চাচা নাম খাজা আবু তালেব, নাম শুনছে সবাই? জোরে বলেন। কথা বলতে হবে, জবান দিয়েছে কে? তাই প্রশংসা হবে মাহফিলের মজলিসে, জবান খুললে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ সাক্ষী দেবে, ঠিক কিনা? সূরা ইয়াসিনের মধ্যে আসছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুনাফিক ব্যক্তিকে ডেকে বলবে, বান্দা এদিকে আসো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাশে তার আমলনামা দেখাবে, বলবে এই গুনাহগুলো তুমি করেছো, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মুনাফিকি করেছো, মুসলমানদের সাথে তুমি প্রতারণা করেছো, ধোঁকা দিয়েছো। এইগুলা বলার পরে মুনাফিক বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা ভুলে আব্দুল করিমের আমলনামা আমার আমলনামায় উঠাই দিস। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর কাছে সেই হাসরের ময়দানে মুনাফিক মিথ্যা কথা বলবে, বলবে রব্বুল আলামিন এই যে গুনাহগুলো আমার না, এইটা ভুলে আব্দুল খালেকের আমলনামা আমাকে ফেরেশতারা উঠাই দিস। আল্লাহ বলবে, বান্দা না, তোর বংশের লোকজনগুলা ডাক দেয়। এরপরে তার বংশের তার ভাই আত্মীয় স্বজন ডাক দিবে। ডাক দেওয়ার পরে বলবে, এই তোমার ভাই এই গুনাহগুলো করছে কিনা তোমার সামনে? বলবে আল্লাহ করছে। তখন বলবে যে বাড়ির মানুষকে, পাশের লোক ডাকো, করছে? কাহা করছে? তখন মুনাফিক বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই, আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব ছিল, এই জন্য আজকে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলে। কি বলে? মিথ্যা কথা বলতেস। নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ করে দিয়ে বলবে, হাত এবার তুমি তোমার জবান খুলে দেওয়া হলো। মুনাফিক তাকিয়ে তাকিয়ে দেখবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। আর ডেকে ডেকে বলবে, আমার হাত, আমি জাহান্নামে গেলে হাত তুমিও তো জাহান্নামে যাবা। এমন সুন্দর করে খাবার আমি তোমাকে খাওয়াই হাতের যত্ন নিয়েছিলাম, শীতের দিনে যেন হাত ফাটতে না পারে, লাল না হয়ে যায়, চামড়াগুলো উঠে না যায়। এই জন্য কত চমৎকার করে আমি ভেজলিন কিনেছি, লোশনগুলো মেজেছিলাম। কেন আজকে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দেবে? আমি জাহান্নামে গেলে তুমি থাকতে পারবা না, তুমিও তো জাহান্নামে যাবা। তখন হাত বলবে, আমার ইচ্ছা ছিল না তোমার গুনাহগুলো করার জন্য, কিন্তু আমার কোনো শক্তি ছিল না, এই জন্য গুনাহগুলো করেছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের জবান খুলে দিয়েছে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব, কারণ তুমি আমার ইচ্ছার বাহিরে গুনাহগুলো করেছো। আপনারা যে মাহফিলে এসেছেন, পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলতে এসেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন পায়ের জবান খুলে দিবে, পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ ওই তালেবপুর স্কুল ময়দানে মাহফিল আমার পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল, কোরআনের মজলিসে গিয়েছিল। আল্লাহ আপনি যদি আজকে জাহান্নামে দেন, ওই মাহফিলের মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহ কষ্ট করে গিয়েছে, আপনার হাত সাক্ষী দিব আল্লাহ ওই তালেবপুর স্কুল ময়দানে মাহফিলের মজলিসে গিয়েছে। চোখের জবান খুলে দেওয়া হবে, চোখ বলবে, আল্লাহ বাড়ি থেকে দেখে দেখে ওই তালেবপুর স্কুলের মাহফিলের ময়দানে গিয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সেদিন কিন্তু চোখের সাক্ষী, পায়ের সাক্ষী, হাতের সাক্ষী আল্লাহ পাক গ্রহণ করে আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাহফিলে আসলে লাভ আছে না? আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে ডাক দিয়ে বলবে, দিগাস তা মুমিন তো আল্লাহ পাকের প্রিয় বান্দা, ঠিক কিনা? বান্দা না, গুনাহ তো আমাদের হয়েই যায়, গুনাহ হয় না? ডাক দিয়ে আল্লাহ পাক পাশে দাঁড় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার আমল নামাটা দেখাইবেন, বলবে বান্দা এখানে তুমি গুনাহ করছো। মুমিন বান্দা মাথা নিচু করে বলবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি তো গফুর। মুমিন বান্দা মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মাথা নিচু করে বলবে, আল্লাহ এই গুনাহটা আমি করেছি। এরপর আল্লাহ বলবে, বান্দা তুই এই অপরাধটাও করেছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করবে না। যখন বান্দা মাথা নিচু করে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি গুনাহগুলো করেছি, ছোট বাচ্চার মতো মাথাটা নিচু করে যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে, তাফসীরের মধ্যে লেখে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে নেকগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবে। আল্লাহ বলবেন, বা যা যা যা, আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। আল্লাহ রাসূলের চাচা খাজা আবু তালেব নাম সবাই শুনেছেন? তা আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে তার চাচা মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আল্লাহ নবী চাচার দরবারে হাজির, গিয়ে বলল, চাচা যান, সারাটা জীবন আমার জন্য আপনি কষ্ট করেছেন, আমাকে আপনি আগলে রেখেছেন, কাফেররা যেন কোনো আক্রমণ করতে না পারে আপনি চেষ্টা করেছেন। আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমার কানের সামনে এসে আপনি একটু আস্তে করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের মনে বড় ব্যথা, চাচা আমার সঙ্গে জেলখানায় আবদ্ধ ছিল, আমার জন্য অনেক কষ্ট করেছেন সারাটি জীবন। আমার চাচাকে আমি সুপারিশ করে জান্নাতে নিতে না পারি, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার চাচারে ছাড়া জান্নাত যাব কেমন হবে? খাজা আবু তালেবের পাশে গিয়ে বলল, চাচা একটু গোপনে আমার একা শুনবো, আপনি একটু কালেমাটা পড়েন, ঈমানটা গ্রহণ করেন। কিন্তু আবু জাহেল, উতবা, শায়বা মুশরিকের দল বুঝতে পেরেছে শয়তান তো বসে নাই, বুঝতে পেরেছে যে কি কথা বলবে। আবু জাহেল উঠে বলল, খাজা আবু তালেব, তোমার বাবা আরবের সরদার ছিল, তোমাকেও মানুষ সরদার মানে, তুমি যদি মুহাম্মাদের আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যদি তুমি ঈমান গ্রহণ করো, তোমার ইন্তেকালের পরে সমাজের মানুষ তোমাকে কাপুরুষ বলবে, সাবধান সাবধান, তুমি কালেমা পড়বা না, ঈমান গ্রহণ করবা না। খাজা আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করতে পারে না। রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, চাচা আপনি যদি গোপন কালিমা পড়ে ঈমান গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান গ্রহণ করেছিলেন, আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আমি যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আপনি যাকে ভালোবাসেন সে হেদায়েত পাবে না। আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে কিন্তু হেদায়েত পেয়ে যাবে। মাহফিলের মজলিসে কিছু লোক এসেছে,
এই মাহফিলের দাওয়াত এলাকার সবাই পেয়েছে পেয়েছে কিন্তু যেই সকল মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রহমতের চাদর লাগাইয়া দিয়েছেন, রহমতের ভালোবাসা দিয়েছেন,